বিনোদন জগতের তারকাদের জীবন বাইরে থেকে যতটা ঝলমলে মনে হয়, বাস্তব জীবন সবসময় ততটা সহজ হয় না। পর্দায় তাদের হাসি, অভিনয় আর সাফল্য দর্শকদের আনন্দ দেয়, কিন্তু সেই পর্দার আড়ালেই কখনো কখনো লুকিয়ে থাকে দীর্ঘ সংগ্রাম, সম্পর্কের টানাপোড়েন, সামাজিক সমালোচনা এবং গভীর ব্যক্তিত্ব বেদনা। বাংলা অভিনয় জগতের অন্যতম পরিচিত অভিনেতা দীপঙ্কর দে এবং অভিনেত্রী দোলন রায়ের জীবনও যেন ঠিক তেমনই এক আবেগঘন গল্প। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। দীর্ঘদিনের সম্পর্ক, বয়সের বিস্তর ব্যবধান, সমাজের নানা প্রশ্ন, সমালোচনা সবকিছুকে পেরিয়ে তারা একসঙ্গে থেকেছেন বছরের পর বছর। শেষ পর্যন্ত সেই সম্পর্ক আইনি স্বীকৃতিও পায়। আর এই সম্পর্কের সবচেয়ে কঠিন সময়গুলির একটিতে যখন দীপঙ্কর দে তাঁর বড় মেয়ে বৈশালীকে হারান, তখন তার পাশে ছিলেন দোলন রায়। আজকের গল্প সেই সম্পর্কেরই, ভালোবাসা, দায়িত্ব, পরিবার এবং এক গভীর কন্যা শোকের। দীপঙ্কর দে বাংলা চলচ্চিত্রের অত্যন্ত পরিচিত মুখ। দীর্ঘ অভিনয় জীবনে তিনি নায়ক, খলনায়ক থেকে শুরু করে চরিত্রাভিনেতা বিভিন্ন ধরনের ভূমিকায় দর্শকদের মুগ্ধ করেছেন বরাবর। সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ, জন অরণ্য, গণশত্রু, শাখা প্রশাখা, আগন্তুকের মতো ছবিতেও তার অভিনয়ের ছাপ রয়েছে। অন্যদিকে দোলন রায়ও বাংলা অভিনয় জগতের পরিচিত নাম। মঞ্চ থেকে অভিনয় জীবনের শুরু তাঁর। 1997 সালে সংঘাত নাটকের জন্য জাতীয় পুরস্কারও পান তিনি। দুজনের পরিচয় হয়েছিল অভিনয় জগতের সূত্রেই। প্রথমে ছিল পরিচয়, তারপর বন্ধুত্ব এবং ধীরে ধীরে সেই বন্ধুত্ব গড়ায় ভালোবাসায়। কিন্তু এই সম্পর্ক আজ 5টা সম্পর্কের মতো সাধারণ ছিল না। দীপঙ্কর দে দোলন রায়ের চেয়ে বয়সে অনেকটাই বড় ছিলেন। তাদের বয়সের ব্যবধান ছিল প্রায় 26 বছর। ফলে তাদের সম্পর্ক প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবে নানা আলোচনা, সমালোচনা শুরু হয়। বেশ কটাক্ষও শুনতে হয়েছে দুজনকেই। দোলন রায় পরবর্তীকালে জানিয়েছেন, তাদের সম্পর্কের কথা যখন তিনি বাড়িতে জানান, তখন বাবা মা দুজনেই প্রথমে তীব্র আপত্তি করেছিলেন, কারণ তাদের কাছে বিষয়টি সহজে মেনে নেওয়া সম্ভব ছিল না। কিন্তু সম্পর্কের প্রতি দুজনের বিশ্বাস এতটাই গভীর ছিল যে সেই বাধা তাদের আলাদা করতে পারেনি। দীর্ঘ সময় তারা একসঙ্গে লিভ ইন করেছেন। সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে তাদের দীর্ঘদিনের লিভ ইন সম্পর্কের কথাও উঠে এসেছে। শেষ পর্যন্ত 2020 সালে তাঁরা আইনি বিয়ে করেন। এই বিয়ে নিয়ে দোলন রায়ের বক্তব্য ছিল যথেষ্ট স্পষ্ট। তার মতে, তারা যেহেতু দীর্ঘদিন একসঙ্গে ছিলেন, তাই সম্পর্কটির আইনি স্বীকৃতি দেওয়ার প্রয়োজন ছিল। অর্থাৎ শুধু সমাজের সামনে নিজেদের সম্পর্ককে প্রতিষ্ঠিত করা নয়, বরং দীর্ঘদিনের সঙ্গীকে আইনি মর্যাদা দেওয়াটাও ছিল তাদের বিয়ের অন্যতম কারণ। বিয়ের পরও অবশ্য তাদের জীবন সব সময় মসৃণ ছিল না। বিয়ের পরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল দীপঙ্কর দেকে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হয়। সেই সময়ও দোলন তাঁর পাশে ছিলেন। দোলন রায়ের কাছে দীপঙ্কর শুধু একজন স্বামী নন, দীর্ঘদিনের সঙ্গীও। তাই তার অসুস্থতার সময় পাশে থাকা কিংবা কঠিন পরিস্থিতিতে তাকে সামলানো, এসব যেন তাদের সম্পর্কেরই স্বাভাবিক অংশ হয়ে উঠেছিল। তবে তাদের জীবনের সবচেয়ে বড় আঘাতগুলির একটি আসে 2023 সালে। দীপঙ্কর দের প্রথম পক্ষের বড় মেয়ে বৈশালী কুরিয়াকোসের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র 52 বছর। জানা যায় তিনি কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে বড় ধরনের হার্ট অ্যাটাকের পর তার মৃত্যু হয়। একজন বাবার কাছে সন্তানের মৃত্যু যে কতটা অসহনীয় তা ভাষায় প্রকাশ করা কঠিন। দীপঙ্কর দে সেই সময় কার্যত ভেঙে পড়েছিলেন। সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে মেয়ের মৃত্যুর কথা বলতে গিয়েও তার কণ্ঠে ছিল গভীর শোক। আর সেই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছিলেন দোলন রায়।
দোলন রায় নিজেই জানিয়েছিলেন দীপঙ্কর অত্যন্ত ভেঙে পড়েছিলেন এবং এই অবস্থায় তার পাশে থাকা ছাড়া অন্য কিছু তিনি সেই সময় ভাবতেই পারেননি। এমনকি নিজের শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও তিনি স্বামীর পাশে থাকার চেষ্টা করেছিলেন। এই ঘটনায় যেন আরও একবার প্রমাণ করে দেয় একটি সম্পর্ক শুধু সুখের দিনে পাশে থাকার নাম নয়, প্রকৃত সম্পর্কের পরীক্ষা হয় দুঃসময়ে। যে সম্পর্ককে একসময় নিয়ে এত প্রশ্ন উঠেছিল, যে সম্পর্ক নিয়ে সমাজের নানা মন্তব্য শুনতে হয়েছিল, সেই সম্পর্কই কঠিন সময়ে হয়ে উঠেছিল একে অপরের আশ্রয়। দীপঙ্কর দের প্রথম পক্ষের পরিবার সঙ্গেও দোলন রায়ের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। বিশেষ করে তার প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে দোলনের সম্পর্ক কেমন, তা নিয়েও বরাবর কৌতূহল ছিল দর্শকদের মধ্যে। দোলন রায় একাধিক সাক্ষাৎকারে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি দাবি করেছেন তিনি দীপঙ্করদের প্রথম সংসার ভাঙেননি। তাদের সম্পর্কের সময়কাল ও পরিস্থিতি নিয়ে নানা আলোচনা থাকলেও দোলনের বক্তব্য ছিল তিনি তার নিজের দিক থেকে বিষয়টিকে অন্যভাবে দেখেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দীপঙ্কর দে ও দোলন রায় তাদের সম্পর্ককে বহু বছর ধরে বাঁচিয়ে টিকিয়ে রেখেছেন। সেলিব্রিটি জীবনের সম্পর্কের ক্ষেত্রে যেখানে অনেক সময় ছোটোখাটো বিষয়ও বড় বিতর্ক তৈরি করে, সেখানে এই দুজন দীর্ঘ সময় ধরে একে অপরের পাশে থেকেছেন। তাদের সম্পর্কের গল্পে যেমন ভালোবাসা রয়েছে, তেমনই রয়েছে সামাজিক চাপের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, রয়েছে পরিবারকে বোঝানোর চেষ্টা, রয়েছে একসঙ্গে থাকার সিদ্ধান্ত, রয়েছে আইনি স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত, আর রয়েছে দুঃসময়ে একে অপরকে আগলে রাখার মানসিকতা। তবে এই গল্পকে শুধুমাত্র একটি প্রেমের গল্প বললে অসম্পূর্ণ থেকে যাবে, কারণ দীপঙ্করদের জীবনযাত্রায় পরিবার সবসময় গুরুত্বপূর্ণ ছিল। তার দুই কন্যার মধ্যে বড় মেয়ে বৈশালীকে হারানোর ঘটনা তার জীবনে যে কতটা গভীর ক্ষত তৈরি করেছে তা তার প্রতিক্রিয়া থেকেই বোঝা যায়। মেয়ের মৃত্যুর পর একজন বাবা হিসাবে তার যে শূন্যতা তৈরি হয়েছিল সেটি পূরণ করার মতো কোনো শব্দই নেই। আর সেই সময় দোলন রায়ের ভূমিকা ছিল একজন সঙ্গীর মতো, শোকের সময় পাশে থাকা, মানসিকভাবে শক্তি দেওয়া এবং বাস্তব জীবনের কঠিন মুহূর্ত সামলাতে সাহায্য করা। এই ঘটনাগুলির দিকে তাকালে বোঝা যায় মানুষের জীবনের সম্পর্ককে শুধু বাইরের আলোচনা দিয়ে বিচার করা যায় না। দর্শক একজন অভিনেতাকে পর্দায় দেখেন, কিন্তু অভিনেতার ব্যক্তিগত জীবনের প্রতিটি অধ্যায় দর্শকের চোখের সামনে থাকে না। দীপঙ্কর দে ও দোলন রায়ের সম্পর্কও তার একটি জীবন্ত দলিল। দুজনের বয়সের ব্যবধান ছিল, সম্পর্ক নিয়ে সমালোচনা ছিল, পরিবারের আপত্তি ছিল, সমাজের নানা প্রশ্ন ছিল, কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অটল থেকেছেন। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর 2020 সালে আইনি বিয়ে করেছেন, আর পরবর্তীকালে দুঃসময় একে অপরের পাশে থেকেছেন। তাই তাদের গল্পের সবচেয়ে বড় শিক্ষা হয়তো একটাই: সম্পর্কের আসল শক্তি বোঝা যায় তখনই যখন জীবনে আনন্দের পাশাপাশি কঠিন সময়ও আসে। দীপঙ্করদের জীবনের এই অধ্যায়ে যেমন রয়েছে একজন জনপ্রিয় অভিনেতা দীর্ঘ কর্মজীবন, তেমনই রয়েছে একজন বাবার গভীর কষ্ট। আর দোলন রায়ের জীবনে রয়েছে এমন একজন মানুষের পাশে থাকার গল্প যার সঙ্গে তিনি জীবনের বহু বছর কাটিয়েছেন। কন্যাশোকের মতো গভীর যন্ত্রণা কোনো মানুষকে একা বহন করতে হয় না, যদি পাশে থাকে একজন সত্যিকারের সঙ্গী। দীপঙ্কর দোলন রায়ের জীবন তাই শুধু টলিউডের একটি আলোচিত সম্পর্কের গল্প নয়, এটি ভালোবাসার গল্প, এটি সামাজিক বাধা অতিক্রম করার গল্প, এটি দীর্ঘদিনের সঙ্গীতের গল্প, এবং একই সঙ্গে এটি একজন বাবার অপূরণীয় কন্যা শোকের গল্প। সময়ের সঙ্গে তাদের জীবনে অনেক কিছুই বদলেছে পরিস্থিতি, বদলেছে মানুষের আলোচনা, এসেছে সুখ দুঃখের নানা অধ্যায়, কিন্তু তাদের সম্পর্কের একটি বিষয় বারবার সামনে এসেছে: দুঃসময় একে অপরের পাশে থাকা। আর হয়তো সেখানেই লুকিয়ে রয়েছে একটি সম্পর্কের সবচেয়ে বড় সত্যি। অনেকেই মনে করেন দীপঙ্করের প্রথম সংসার ভেঙে যাওয়ার কারণ ছিলেন দোলন রায়।
যদিও সেই অভিযোগ বহুবার অস্বীকার করেছেন অভিনেত্রী নিজে। দীপঙ্করের ব্যক্তিগত জীবনের শুরুটা কিন্তু অন্যরকম ছিল। তরুণ বয়সে তিনি দিল্লিতে চাকরি করতেন। সেখানেই এক অ্যাংলো ইন্ডিয়ান তরুণী বান্টি রোজ দের সঙ্গে তার পরিচয় হয়। বান্টি একটি বেসরকারি সংস্থায় রিসেপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরে প্রেম। 1969 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 কন্যা সন্তান বৈশালী ও বিশাখার জন্ম হয়। স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে সুখের সংসারই ছিল অভিনেতার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অভিনয় জগতে দীপঙ্করদের জনপ্রিয় বাড়তে থাকলে তাদের দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয়। শেষ পর্যন্ত দুজনের বিচ্ছেদ ঘটে। তবে স্ত্রী থেকে আলাদা হলেও 2 মেয়ের সঙ্গে তার সম্পর্ক কখনো নষ্ট হয়নি, বরং তিনি বরাবরই তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থেকেছেন। 2023 সালের আগস্ট মাসে জীবনের সবচেয়ে বড় ধাক্কাগুলির মধ্যে একটি আসে অভিনেতার জীবনে। মাত্র 52 বছর বয়সে প্রয়াত হন তার বড় মেয়ে বৈশালী, যার বিস্তারিত তথ্য আমরা ভিডিও শুরুতেই আপনাদের জানিয়েছি। সংবাদ মাধ্যমের সামনে চোখের জল ধরে রাখতে পারেননি দীপঙ্কর দে। কাঁপা গলায় জানিয়েছিলেন তার মেয়েকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। একইভাবে শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন বৈশালীর মা বান্টি রোজও। বাবা মা দুজনের কাছেই এই মৃত্যু ছিল অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে সামনে আসে দোলন রায়ের মানবিক দিক। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বৈশালীর মৃত্যুর পর হাসপাতালেই প্রথমবার তার সঙ্গে বান্টি রোজের দেখা হয়। তাদের মধ্যে কোনো তিক্ততা ছিল না বলেই জানান অভিনেত্রী। তার কথায় দীপঙ্কর দে ও তার প্রথম স্ত্রীর বিচ্ছেদের অনেক পরে তিনি অভিনেতার জীবনে এসেছেন। তাই বান্টি রোজের কখনো তার প্রতি কোনো ক্ষোভ ছিল না, থাকার কথাও না। মেয়েকে হারানোর শোকে ভেঙে পড়া 2 বয়স্ক বাবা মায়ের পাশে তিনি সেদিন ছায়ার মতো ছিলেন। তাদের জন্য ওষুধের ব্যবস্থা করা থেকে শুরু করে মানসিকভাবে আগলে রাখা সবটাই করেছিলেন তিনি। এই ঘটনায় যেন প্রমাণ করে সম্পর্কের সমীকরণ যতই জটিল হোক না কেন, মানবিকতা এবং ভালোবাসার জায়গাটা সবসময় সবচেয়ে বড়। দীপঙ্করের জীবনের এই অধ্যায় তাই শুধু একজন অভিনেতার গল্প নয়, বরং একজন বাবা, একজন মানুষ এবং এক পরিবারের না বলা আবেগের গল্পও বটে। পর্দায় তারা যতই তারকা হন না কেন, বাস্তব জীবনে তারাও আমাদের মতোই মানুষ, যাদের পরিবার, ভালোবাসা, অভিমান, আনন্দ, কষ্ট সবই আছে। আপনাদের কি মনে হয়, এত বছরের সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় শক্তি কি ভালোবাসা, বিশ্বাস, নাকি একে অপরের প্রতি দায়িত্ববোধ? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমন আরও আবেগঘন ও তথ্যভিত্তিক বাংলা বিনোদন জগতের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।